নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে ডিম আর এই হাতে রয়েছে বাঁধাকপি। আজকে বানাবো বাঁধাকপি ডিমের মালাইকারি। এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগবে। একদম অন্যরকম ভাবে বানাবো আর খুব সহজেই কিন্তু বাড়িতেও আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। শীতকালে তো বাঁধাকপির ভ্যারাইটিস রেসিপি খেতেই ইচ্ছা করে। তো আজকে যেটা বানাবো বাঁধাকপি ডিমের মালাইকারি, এটা একদম একটা অন্যরকম একটা রেসিপি আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো কিভাবে বানাই এই বাঁধাকপি ডিমের মালাইকারি, তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু একদম পুরো কচি বাঁধাকপি লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি বাঁধাকপি ডিমের মালাইকারি। জল দিয়ে দিলাম। এখানে এরকম করে আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো জলের মধ্যে, সাথে দিয়ে দেবো ডিম। এবার ডিম আর আলু ভালো করে একদম সিদ্ধ করে নেব। একদম কষি দেব, একদম সবুজ। এই ভিতরে যে কপিগুলো সবুজ, সেই কপিগুলো বেশি কষি, মানে একদম ধীরে ধীরে করে কাটবো। একদম ধীরে ধীরে করে। একদম এরকম ধীরে ধীরে করে কাটতে হবে। ব্যাস হয়ে গেল আমার কাটা, আর কাটবো না, এইগুলোতেও হয়ে যাবে। ঢাকনা খুলে দেখবো ডিমটা কতটা সিদ্ধ হলো। ডিম তো সিদ্ধ হয়েছে, ফেটে গেছে দেখেই বোঝা যাচ্ছে। আলুটা দেখি এবার, এই যে আলু একদম গলে গেছে। এবার বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম সব বাঁধাকপি, জল দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। ডিমগুলো এবার সব ছাড়িয়ে নেবো। এই জিরেটা বেটে নেবো। এই যে ডিমগুলো সব ছাড়িয়ে নিলাম, ডিমগুলো সব কেটে নেবো। একদম মাঝখান থেকে এরকম করে কেটে নিতে হবে। এটা কাটতে গিয়ে একটু ঘেটে গেছে, ওকে খেয়ে নে। এই দেখুন বাঁধাকপি একদম সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, লবণ দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেবো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে বাটা, হলুদ, সব কিছু দিয়ে এবার বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেবো। আর নুন তো বাঁধাকপি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, ওই জন্য আর নুনটা এখন দিলাম না, যদি প্রয়োজন পড়ে তাহলে দেবো। এই গরম মশলাটা বেটে নেবো। ঢাকনা খুলবো।
এই যে বাঁধাকপিটা কিন্তু রান্না করা একদম হয়ে এসছে। এবার এখানে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম একটু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আলুটা দিয়ে দেবো, গরম মশলা বাটা দিয়ে দিলাম, আর একটু চিনি। সবকিছু দিয়ে একদম বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই যে বাঁধাকপিটা একদম কিন্তু ভালো করে রান্না হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি নারকেলটা ফাটিয়ে নেবো। ভালো আছে? হ্যাঁ, দারুণ নারকেল। এই যে আমি দা দিয়ে নারকেলটা তুলে নেবো। বাঁধাকপিটাকে রান্না করার পর একদম ঠান্ডা করে নিতে হবে। দিয়ে দেবো এর মধ্যে বেসন আর 1 চামচ মতো চালের গুঁড়ো। দিয়ে এবার মেখে নেব। এবার এরকম করে নেব। এখান থেকে একটা করে ডিম নেব, নিয়ে এইভাবে একদম পুরোটাই একদম ভরাট করে দিতে হবে। এই দেখুন, এই যে এখানে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, সবকটা একদম বানিয়ে নিলাম। একদম এইভাবেই কিন্তু সব বানাতে হবে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার আমি ডিমগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। একদম সবকটা কিন্তু একদম ভালো করে ভেজে নিয়েছি। তেল থেকে ছেঁকে তুলে নেব। একদম ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এই দেখুন বন্ধুরা, সবগুলো একদম ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু শুধু শুধু খেতেও বেশ ভালো লাগবে। একটু সস লাগিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। তো আমি তো আজকে মালাইকারি বানাচ্ছি, বাঁধাকপির একটা ইউনিক রেসিপি। তো এর আগেও আমাদের চ্যানেলে কিন্তু বাঁধাকপির আরো নতুন নতুন রেসিপি রয়েছে। বাঁধাকপির পাটিসাপটা রয়েছে, সেটাও কিন্তু অসাধারণ একটা রেসিপি। বাঁধাকপির পরোটা রয়েছে। আজকে বানাচ্ছি বাঁধাকপি ডিমের মালাইকারি। এই দেখুন, একটা খেলেই একদম পুরো মন শান্তি। আপনারা চাইলে কিন্তু এটা গোটা গোটা ডিম দিয়েও বানাতে পারেন। একদম আস্তে আস্তে ডিম দেবেন, দিয়ে বানাবেন। তেলের উপরে দিয়ে দেবো চিনি কালারের জন্য, দিয়ে দেবো 2টো তেজপাতা, কুচানো পেঁয়াজ, লবণ। পেঁয়াজটাকে ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। আর এই মালাইকারি রান্না করার জন্য কিন্তু পেঁয়াজটা একদম ভালো করে মিহি করে কুচিয়ে দিতে হবে। বেটে দেওয়ার থেকে সবসময় পেঁয়াজ কুচিয়ে যদি রান্না করেন, একদম মিহি করে কুচিয়ে, তাহলে গ্রেভিটাও খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর যদি মনে করেন পেঁয়াজ বাটা দেবেন কোনো রান্নায়, তো সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর বেটে দেবেন, দেখবেন স্বাদ আরো বেশি ভালো হবে। এই যে পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নিয়েছি, দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজ একদম আদা তার সাথে টমেটো ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে বাটা, হলুদ,
শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ, একটু নারকেলের দুধ দেবো এখন, দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে একদম কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। মশলা কষানোর সময় যদি একটু নারকেলের দুধ দিয়ে কষান তাহলে কিন্তু সেটা বেশি খেতে ভালো হবে সেই মালাইকারি। এই যে একদম ভালো করে কষিয়ে নিয়েছে। এই দেখুন, এবার এই দুধটা দিয়ে দেবো, একদম ঘন দুধ। এবার ভালো করে ঝোলটাকে ফুটতে দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, আর দিয়ে দেবো গরম মশলা বাটা। সবকিছু একদম একেবারে দিয়ে দিলাম। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের একদম ডিম বাঁধাকপির মালাইকারি। আর খেতে কিন্তু এটা একদম দারুণ লাগবে। শীতের এই মরশুমে বাঁধাকপির সিজনে একদম বানিয়ে ফেলুন ঝটপট ডিম বাঁধাকপির মালাইকারি। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু একদম ডিম বাঁধাকপির মালাইকারি একদম রেডি। ঝোলটা দেখুন একবার, দেখেছেন কেমন ঘন। খেতে যে এটা কি ভালো লাগবে সেটা যদি বাড়িতে বানান তবেই বুঝতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বাঁধাকপির আর কি কি নিত্য নতুন রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, সেগুলো বানিয়ে দেখাবো। এই যে একদম ডিম বাঁধাকপির মালাইকারি রেডি হয়ে গেছে। ইয়ামি, একদম ইয়ামি ইয়ামি। এবার আমি নামিয়ে নেব। গ্রেভিটা কিন্তু এরকমই রাখতে হবে, এটা কিন্তু আরেকটু টেনে নেব। রান্না বান্না শেষে খেতে বসে গিয়েছে। একদম লোভনীয় রেসিপি হয়েছে আজকে ডিম বাঁধাকপির মালাইকারি। গ্রেভিটা দেখুন বন্ধুরা, আর এই মালাইকারির গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। সেন্টটা বেরোচ্ছে না একদম। বাবা, মানে গ্রেভিটা একদম পুরো সেরা সেরা। বাটা গরম মশলা সেন্ট বেরোচ্ছে একদম পুরো ফাটাফাটি। আর পেঁয়াজটা দিয়েছিলাম মিহি করে কুচিয়ে, একদম মিষ্টি মিষ্টি লাগবে। দেখুন মা দেখি খেয়ে কি বলে। কেমন হয়েছে? কি আর বলবো, ফাটাফাটি রেসিপি একদম। ডিমটা ভাঙিয়ে এবার এই দেখুন ভিতরে ডিম একদম পুরো। এবার আমি ভালো লাগছে বাঁধাকপি, আর এই স্কিন, বাঁধাকপির স্কিনটা খেয়ে দেখি, যেটা একদম ডিমের গায়ে ছিল। আমি এবার ভেঙে দেখি। এই দেখুন একদম ভিতরেই একদম ডিমে ভরা। বাঁধাকপি বাইরের অংশটা মানে কোনো জবাব নেই। মানে এই রেসিপিটা আপনারা একটু বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন। এটা একদম ইউনিক একটা রেসিপি। বাঁধাকপি তো সবসময় অন্যরকমভাবে রান্না করে খাওয়া হয়ে থাকে, তো আমাদের চ্যানেলে বাঁধাকপি যে কটা রেসিপি আছে সব কটা একদম পুরো ভ্যারাইটিস রেসিপি। তো তার মধ্যে এটা একদম নাম্বার 1, মানে এটা না বলে পাচ্ছি সেরা রেসিপি। একদম নারকেলের দুধের যা সেন্ট বেরোচ্ছে, একদম খাঁটি নারকেলের দুধ, নারকেল কুড়িয়ে তার সঙ্গে দুধ দেওয়া হয়েছে। সেই দুধ, এটা কোনো কেনা পাউডার দুধ না, সেই জন্যই মনে হয় আরো স্বাদটা লেগেছে। এখন তো পাউডার দুধ পাওয়া যায়, সবাই না পেয়ে নারকেল না পেয়ে পাউডার দুধটাই ব্যবহার করে। অনেকে নারকেল দুধ বার করতে পারে না, তো এরকম সবসময় চেষ্টা করবেন এরকম নারকেলের দুধ দিয়েই, একদম খাঁটি নারকেলের দুধ দিয়ে মালাইকারি বানানোর। আর এই রেসিপিটা কিন্তু তবেই সেরা সেরা হবে। এই যে যা লাগছে না একদম ফাটাফাটি। ঝোলটা দিয়ে ভাত মাখালি যা লাগছে না, আমার তো এই ভিতরে বাঁধাকপিটা যা লাগবে খেতে। এটা যেটা বাঁধাকপি তো মনেই হচ্ছে না, এটা অন্যরকম একটা টেস্ট। মালাইকারির গ্রেভিটা একদম সেরা সেরা হয়েছে। আর এই দেখুন
গ্রেভিটা একদম এরকম ঘন হবে, একদম এরকম ঘন, তবেই কিন্তু স্বাদটা ভালো লাগবে। পেঁয়াজটা কুচিয়ে দেবেন মিহি করে, তবেই কিন্তু ভালো লাগবে। এই পুরো ভিডিও কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার, আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু বাঁধাকপি ডিমের এই মালাইকারি লোভনীয় রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।